মুসলমান ভাইরা রে আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। আরে বন্ধু, কথাগুলো দিলের কান লাগায়া শুনবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। এমনি একটা পাহাড়ের গোড়ার মধ্যে আশ্চর্যজনক একটা পাথর দেখলেন। যেই পাথরটা হলো সাদা দবদবে একটা পাথর। এমন সুন্দর পাথর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহর কালামের তেলাওয়াত মজা লাগে কি লাগে না? একটু পরে দেখবেন কম্বলের নিচ থেকে কম্বল ফালায়া খেতা ফালায়া দৌড়ায় আইব ইনশাআল্লাহ। কইব কি আনলো, এই হুজুর কই থেকে আনলো? দুঃখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি, সুখে তুমি, মুখে তুমি, দুঃখে তুমি, বুকে তুমি, তুমি আমার প্রাণ পিয়ারা, তাই তো তোমার দিদার চাহি, তাই তো তোমার দিদার চাহি, তাই তো তোমার দিদার চাহি, তাই তো তোমার দিদার চাহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাউশা মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত প্রিয় উপস্থিতি, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই গভীর রজনীতে, কনকনে শীতের রজনীতে সমস্ত গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রেখে, বিভিন্ন কর্মব্যস্ততা থেকে অবসর করে, আরামের বিছানা ছেড়ে দিয়ে, আরামের ঘুমকে ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে, জান্নাত লাভের আশায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের মতো এই পবিত্র মজলিসে, কোরআন হাদিসের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এমন আশ্চর্য পাথর এই পাহাড়ের গোড়ায় কোত্থেকে আসলো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ঈসা পয়গম্বর, তুমি এই পাথরটা দেখে আশ্চর্য হয়ে গেলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের মধ্যে আরো আশ্চর্য জিনিস রেখে দিয়েছি। তুমি কি ওই আশ্চর্য জিনিসটা দেখতে চাও? পাথরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আশ্চর্য জিনিস রেখে দিয়েছি, ওইটা দেখলে তো আরো আশ্চর্য হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো ঈসা, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, ওই লাঠি দিয়ে তুমি পাথরটার মধ্যে আঘাত করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহান কুদরত দেখতে থাকো। এইবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দিয়া পাথরটার মধ্যে আঘাত করলেন। আঘাত করতে দেরি হয়, পাথরটা দুইটা টুকরা হইয়া দুই দিকে পড়তে আর দেরি হইল না। এমনি দেখে পাথরের ভিতর থেকে জীবিত একজন যুবক বাইর হইল। যেই যুবকটা দাঁড়ায়া দাঁড়ায়া আমার মাওলার ইবাদত করতেছে। জীবিত একজন যুবক বাইর হইল, যেই যুবকটা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। হযরত ঈসা আলাইহিস সালাম কয় সুবহানাল্লাহ,
এইটা আমি কি দেখতাছি? পাথরের ভিতরে যদি আস্থা মানুষ বাড়িছে, তাও আবার নামাজ পড়ে, ডাইনে বায়ে তাকায় না, নামাজ পড়তেছে। যুবক যখন নামাজ শেষ করলো, হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ও যুবক, তুমি এই পাথরের ভিতরে ঢুকলা কেমনে? আর এটার মধ্যে বাচ্চা হইলা কেমনে? শ্বাস নিঃশ্বাস কেমনে ফালাইলা? আমার তো কোনোই বুঝে আসতেছে না। কেমন করে এই পাথরের ভিতরে ঢুকলা? আর কতদিন যাবত এই পাথরের মধ্যে তুমি ইবাদত করতেছো? এই পাথরের ভিতরে বৈশা বৈশা দাঁড়ায়া দাঁড়ায়া কতদিন যাবত তুমি ইবাদত করতেছো? কেমন করে এই পাথরের ভিতরে ঢুকলা? মুসলমান ভাইরা রে আমার, এইবার যুবক নামাজ শেষ করার পরে ডাক দিয়া বলেন, আমি কেমন করে জানি এই পাথরের মধ্যে একদিন হঠাৎ করে আটকে পড়ে গেলাম, হঠাৎ করে আটকা পড়ে গেলাম। আমি নিজেও বলতে পারি না। যেই মাত্র পাথরের ভিতরে আমি আটকা পড়ে গেলাম, এমনি লক্ষ্য করে দেখি পাথরের ভিতরে আমি সমপরিমাণ জায়গা প্রশস্ত হয়ে গেল। আমি দাঁড়াতে পারবো, নড়াচড়া করতে পারবো, অতটুকু পরিমাণ জায়গা প্রশস্ত হয়ে গেল। আবার কে যেন একটা আমাকে জায়নামাজও দিয়া গেল। এখন আমি যখন দেখলাম পাথরের ভিতরে জায়গা হয়ে গেল, আবার জায়নামাজও পেয়ে গেলাম, আমি এইবার মনে মনে চিন্তা করলাম, এই পাথরের ভিতরে যেহেতু জায়গা পেয়ে গেছি, জায়নামাজও পেয়ে গেলাম, সুতরাং আর বসে থেকে লাভ নাই, আমি বরং আমার মাওলা পাকের ইবাদতে মশগুল হয়ে যাই। আমরা হইলে কইতাম, রে পাথরের ভিতরে আটকাইছি, হয়তো ভয় পাইতাম, আর বাড়ি না হইলে যদি সুযোগ সুবিধা না পাইতাম, খাবার দাবার পাইতাম, তাহলে আমরা হইলে কইতাম, ধুর খাউন দিয়ানো অটোমেটিক আইতাছে, বিছনাও আছে, উদা নাক ডাইকা ঘুমামো আর খামো, যা করছে মাওলায়। রে বন্ধু, যুবক ডাক দিয়া বলেন, এই পাথরের মধ্যে যখন আমি সমপরিমাণ জায়গাটা প্রশস্ত হয়ে গেল, আর যখন জায়নামাজ পেয়ে গেলাম, আমি ইবাদতে মশগুল হয়ে গেলাম। এই যে পাথরটা দেখতেছেন, এই পাথরটা প্রথমে এত সাদা ছিল না। সর্বপ্রথম পাথরটা একেবারে কালো, কুচকুচে কালো ছিল। আমি যখন ইবাদত করতে আরম্ভ করে দিলাম, ইবাদতের বরকতে পাথরটা আস্তে আস্তে সাদা হইতে হইতে এখন এই পরিমাণের সাদা হয়েছে। পাথরের ভিতর থেকে আমি দুনিয়ার সব কিছু দেখতে পাই, কিন্তু দুনিয়ার কেউ আমাকে দেখতে পায় না। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, যুবক রে, আমি জানতে চাই এই পাথরের ভিতরে কতদিন যাবত তুমি ইবাদত করো? এইবার যুবক ডাক দিয়া বলেন, এই পাথরের ভিতরে একদিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, আমি যুবক এই পাথরের মধ্যে 400 বছর ধরে ইবাদত করি। হযরত ঈসা পয়গম্বর বলেন, সুবহানাল্লাহ, কয় কি 400 বছর ধরে এই পাথরের ভিতরে ইবাদত করো? এমন আবেগ যুবক তো আমার মনে হয় এই পৃথিবীর বুকে আর কোনোদিন আসবে না। আচ্ছা, তুমি যে এই পাথরের ভিতরে ইবাদত করলা, আবার তোমার জায়নামাজের কোণার মধ্যে দেয়া যায় কিছু ফল, এই ফলের সিজনও তো এটা না। এই ফলগুলা তুমি কই থেকে পাইলা? পাথরের ভিতরে, তাও আবার আনসিজন ফল। মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাক দিয়া বলেন, আমি আমার যেই মাওলা পাকের ইবাদত করি, আমার সেই মালিক
আমার প্রতি খুশি হইয়া আসমান থেকে একজন ফেরেশতা দিয়া জান্নাতি ফলগুলা প্রতিদিন এই পাথরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দেয়। এগুলা জান্নাতি ফল, দুনিয়ার কোনো ফল নয়। হযরত ঈসা পয়গম্বর বলেন সুবহানাল্লাহ, তোমার মতো এমন যুবক তো এই দুনিয়ার জমিনে আমার মনে হয় আর আসবে না, এমন আবেদ আর মনে হয় এই পৃথিবীর জমিনে আসবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি যেই পাথরের ভিতরে ইবাদত করেছো, তোমার ইবাদতের মধ্যে বিন্দু পরিমাণ কোনো রিয়া নাই, মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য নাই। এই পাথরের ভিতরে তুমি গোপনে গোপনে একেবারে ভেজাল মুক্ত ইবাদত করেছো, তাও আবার 400 বছর যাবত। এমন নির্ভেজাল ইবাদতকারী যুবক আমার মনে হয় এই পৃথিবীর জমিনে আর কোনোদিন আসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ঈসা পয়গম্বর, আপনি যা মনে করতেছেন বিষয় কিন্তু তা নয়। আপনি মনে করতেছেন এই দুনিয়ার জমিনে এত বড় আবেদ কোনোদিন আর আসবে না, না গো নবী না। আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় একটা নবী পাঠাবো। শেষ জামানায় আমি এমন একজন নবী পাঠাবো, তারা হায়াত বেশি পাবে না, গড়ে 60 থেকে 70 বছর তারা হায়াত পাবে। এই 60 থেকে 70 বছর জিন্দিগিতে আমি আল্লাহ এমন বরকত দান করব, তারা যদি খালি এই 60 থেকে 70 বছর হায়াতের জিন্দিগি যদি ইবাদত করতে পারে, এই যুবকের আমল থেকে কোটি কোটি গুণ বেশি নেকি সে অর্জন করতে পারে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ঈসা পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী দুনিয়ার জমিনে পাঠাবো, যে হবে সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জামানার নবীর উম্মতগুলা গড়ে 60 থেকে 70 বছর জিন্দিগির হায়াত পাবে। ওগো নবী, ওগো ঈসা পয়গম্বর, তাদেরকে আমি এমন একটা রাত দিব, যেই রাতটার নাম হবে শবে কদরের রাত। ওই এক রাত্রে যদি আমার বান্দা বান্দিরা ইবাদত করে, আমি এক রাত্রের ইবাদতের বিনিময়ে 1000 মাসের চেয়েও বেশি নেকি তাদের আমলনামায় দান করে দিব। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, তাহলে আমি ঈসা পয়গম্বর সেই বরকতময় নবীর উম্মত হিসাবে আবার দুনিয়ার জমিনে আসতে চাই। এমন দামি নবী আপনি দুনিয়ার জমিনে পাঠাবেন, যেই নবীর উম্মতের এত দাম, তাহলে দয়া করে আমি ঈসা পয়গম্বরকে সেই নবীর উম্মত বানায়া আপনি একটু আমাকে পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক নবী রাসূল আল্লাহর কাছে এরকম ভাবে প্রার্থনা জানিয়েছিল, শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ কবুল করে নাই, শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। এই জন্যেই হযরত ঈসা আলাইহিস সালামকে শেষ জামানার নবীর উম্মত হিসেবে আবার দুনিয়ার জমিনে পাঠাবেন। এমন একজন নবীর উম্মত আমরা হইতে পেরেছি, সেই নবীকে অন্তর থেকে ভালোবাসার দরকার আছে না নাই? রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের ভিতর সাজিয়েছি
তোমারি কল্প ছবি দিয়ে, তোমারি কল্প ছবি দিয়ে, তোমারি কল্প ছবি দিয়ে, তোমারি কল্প ছবি দিয়ে, সুখে তুমি দুঃখে তুমি, মুখে তুমি বুকে তুমি, সুখে তুমি মুখে তুমি, দুঃখে তুমি বুকে তুমি, তুমি আমার প্রাণ পিয়ারা, তাই তো তোমার দিদার চাহি, তাই তো তোমার দিদার চাহি, তাই তো তোমার দিদার চাহি, তাই তো তোমার দিদার চাহি। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? প্রিয় উপস্থিতি, আজকে তো আমরা নবীকে পাই নাই, কিন্তু নবী বলেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে পালন করবে, সুন্নতকে মানবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকেই মহব্বত করব। যে আমার সুন্নতকে মহব্বত করবে সেজন্য আমি নবীকেই মহব্বত করব। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীকে মহব্বত করলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা মহব্বত নেই। যদি আমাদের মধ্যে সেই নবীজির সুন্নাত থাকতো তাহলে বোঝা যাইতো যে সেই নবীর প্রতি আমাদের মহব্বত ভালোবাসা রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা তো ওই বাপে মুসলমান আছিল, দাদা মুসলমান আছিল, সেই অর্থে আমরা মুসলমান। ঈমান গ্রহণ করতে কোনো ধরনের কষ্ট মুজাহাদা আমাদের করতে হয় নাই। যদি সাহাবায়ে কেরামের মতো কষ্ট করে আমরা ঈমান গ্রহণ করতাম, জুলুম নির্যাতনের শিকার হইতাম, তখন বুঝতাম যে ঈমান যে কত বড় একটা দৌলত। নবীজির প্রতি ভালোবাসা আজকে আমাদের প্রতি না, আমাদের মধ্যে নাই। অথচ সাহাবায়ে কেরাম তারা দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করত আপনার আমার নবীকে, এমনকি নিজের জানের চাইতেও বেশি মহব্বত করত আপনার আমার নবীকে। প্রিয় উপস্থিতি, নবীর এক সাহাবী, নাম তার বারাআ, উনি মাইলকে মাইল দূরে গিয়ে নবীজির দরবারে গিয়ে এই দ্বীনে ইলম শিক্ষা করতেন, দ্বীন শিক্ষা করতেন। পূর্বের জামানায় তো এত আলেম ওলামা ছিল না, বর্তমানে যে পরিমাণে আল্লাহ তাআলা আলেম ওলামা হওয়ার তৌফিক দান করেছেন, হয়েছেন, আল্লাহ সেই তৌফিক দান করে দিয়েছেন, আমাদেরকে সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছেন। পূর্বের জামানায় একটা মাসালা শিক্ষা করার জন্য, একটা হাদিস শিক্ষা করার জন্য মাইল কি মাইল দূরে যাইতে হইতো। বারা মাইল কি মাইল দূরে গিয়ে আপনার আমার নবীর কাছে দ্বীন শিক্ষা করতেন। তো একদিন হঠাৎ ওনার একটা ছেলে আছে 10 বছরের বয়স, নাম তার তালহা। তালহা বলতেছে, বাবা আপনি প্রতিদিন এই টাইমে কই যান? আজকে আমি আপনার সঙ্গে একটু যাব। বারা বলে, বাবা রে আমি তো যাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দ্বীন শিক্ষা করার জন্য, তুমি ছোট মানুষ যাই লাভ কি? কয় না আমি যাবো, তোমার নবীর আমি দেখবো, আমারও লইয়া যাও। এমন বায়না ধরছে তো মনে করেন না নিয়া, বাচ্চা মানুষ দেখবেন যেটা কয় কয়। অনেক সময় কয় আব্বা আপনার সঙ্গে আমি বাজারে যাবো, তোমার লগে আমি বাজারে যাবো, লইয়া যাও। যদি না নাও আইয়া দেখবা যে ঘরের থাল বাসন কোড়রা কচু নাই, সব ভেঙে গেছে, তো লইয়া যাওয়ার লাগে। তো ঠিক আছে তালহা চলো, যেহেতু তুমি যাইবা তোমার নিয়েই যাই। বারাআ তার ছেলে তালহাকে বিশ্বনবীর দরবারে নিয়া একেবারে বিশ্বনবীর বরাবর সামনাসামনি নিয়ে বসাইল। তালহা, ছোট্ট তালহা, 10 বছরের বয়স, বিশ্বনবীর দিকে যে তাকাইছে, যতক্ষণ পর্যন্ত মজলিসে বসা ছিল, বিশ্বনবী বয়ান করেছেন, ততক্ষণ পর্যন্ত একবারের জন্য
চোখের পাতিটা পর্যন্ত ফেলে নাই, চোখের পাতিটা পর্যন্ত ফেলে নাই। এই যে তাকাইছে তো তাকাইছে। মুসলমান ভাইরা রে আমার, ছোট্ট তালহার কলিজার মধ্যে বিশ্ব নবীর প্রতি কি পরিমাণ মহাব্বত তৈরি হয়ে গেল লক্ষ্য করে শোনেন। রে বন্ধু, মজলিস যখন শেষ হয়ে গেল, বারা এবার তালহাকে ডাক দিয়া বলেন, তালহা রে, দেখছুনি আমার প্রাণের নবীকে, তুমি দেখছুনি? ছোট্ট তালহা ডাক দিয়া বলেন, বাবা গো, তোমার নবীর চেহারা এত সুন্দর, আমি তো মনে করেছিলাম আসমানের চাঁদটা মনে হয় এই জায়গার মধ্যে নেমে ঝলমল ঝলমল করতেছে। এত সুন্দর চেহারা আমি জীবনেও কোনোদিন দেখি নাই। কেমন করে এত সুন্দর চেহারা হয়? আমার কাছে মনে হলো বাস্তব যেন চন্দ্রটা ঝলমল ঝলমল করতেছে। এইবার ডাক দেয়া বলেন, ওগো বাবা, আমি আর দেরি করতে চাই না। আমি ছোট্ট তালহার কলিজার মধ্যে তোমার নবীর প্রতি এমন ভালোবাসার মহব্বত তৈরি হয়েছে, আমি এই মুহূর্তে তোমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইতে চাই। বারা ডাক দেয়া বলেন, রে তালহা, আমি আগে আমার প্রিয় নবীকে জিজ্ঞেস করে নেই, আমার প্রাণের নবী, তুমি ছোট্ট তালহাকে মুসলমান বানাইবনি? কারণ তোমার বয়স তো কম, এই বয়সে তোমাকে কালেমা পড়াইবনি। আমি আমার নবীকে আগে জিজ্ঞেস করে নেই। এইবার বারা বিশ্ব নবীর কাছে চলে গেলেন, বিশ্ব নবীকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আজকে আমার সন্তানকে আমি নিয়ে এসেছিলাম, আপনার প্রতি এমন মহব্বত তার দিলের মধ্যে তৈরি হয়েছে, আমার ছোট্ট তালহা আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইতে চায়। ওগো নবী, আপনি আমার সন্তান, 10 বছরের সন্তান তালহাকে কালেমা পড়ে মুসলমান বানাইবেননি? এবার নবী ডাক দিয়ে বলেন, রে বারা, আমি এই কালেমার দাওয়াত দিতে গিয়া আমি নবী কত রক্ত ঝরাইলাম, নিজের দান মোবারক পর্যন্ত শহীদ করে দিলাম। বেঈমান কাফেরেরা আমাকে রক্তাক্ত করে ফেলেছে। আমি নবীর রক্তে জমিন পর্যন্ত লাল হয়ে গিয়েছে। এই কালেমার দাওয়াত দিতে গিয়া আমার কাছে কোনো ছোট বড় নাই রে, আমি সবাইকে কালেমার দাওয়াত দিতে গিয়া এইভাবে রক্তাক্ত হয়েছি। তায়েফের জমিনও আমি রক্তাক্ত হয়েছি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। কাফেরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? এরে বারা, আমি নবী তায়েফের জমিনে এই দিনের দাওয়াত দিতে গিয়া
এই কালেমার দাওয়াত দিতে গিয়া কত রক্ত ঝরাইলাম, কোথায় তোমার সন্তান তালহাকে নিয়ে আসো, আমি বিশ্ব নবী কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিই। এইবার বারা তার সন্তান তালহাকে বিশ্ব নবীর কাছে হাজির করলো। এইবার আপনার আমার মায়ার নবী তালহাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিল। ছোট্ট তালহা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এইবার নিয়মিত বিশ্বনবীর দরবারে আসা যাওয়া করে। দীর্ঘদিন পরে হঠাৎ করে তালহা বলে, ওগো নবীজি, আমার বাবার এদি কত রকমের আদেশ করেন, ইসলামের এই কাজ করতো এই কাজ করতো, আমার যে আপনি কোনো কাজই দেন না। আমার তো দিলটার মধ্যে অনেক ইচ্ছা আমি ইসলামের জন্য কোনো কিছু করি। বিশ্বনবী বলেন, এরে তালহা, তুমি তো ছোট মানুষ, তোমারে কাজ দিমো পরে, আগে তোমার দিলের মধ্যে আমি নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার তালহা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি মানুষটা ছোট হইতে পারি, কিন্তু এই তালহার কলিজায় আপনি বিশ্ব নবীর প্রতি কি পরিমাণ মহাব্বত, যদি পারতাম এই পর্যায়ে এই মুহূর্তে আমি তালহা কলিজাটা ছিঁড়া আপনাকে দেখাইতাম। কি পরিমাণের মহাব্বত আপনার প্রতি তালহার দিলে, পারলে কলিজাটা ছিঁড়া আপনারা দেখাইতাম। নবী কয়, কি কও, এত মহাব্বত? তাইলে এই মুহূর্তে তোমার একটা পরীক্ষা করব, পরীক্ষা দিতে পারবা তো? তালহা বলেন, জি হুজুর বলেন, কি করতে হবে আমাকে? কয়, নাও তলোয়ার, এই তলোয়ার দিয়া তোমার বাপের মাথাটা আমার হাতে আইনা দাও। তালহা কয়, এটা কোনো ব্যাপার হইল? কি কইলেন নবীজি? দুনিয়ার সবচাইতে আমি বেশি ভালোবাসি আপনাকে, আমার বাপের চেয়ে বেশি, আমার মার চেয়ে বেশি, এমনকি আমার থেকেও বেশি, আমার নিজের জীবন থেকেও বেশি মহব্বত করে আপনাকে। বাপের মাথা কইছেন, এটা তো সেকেন্ড লই আমু। তলোয়ার লইয়া ইমন দৌড় দিছে তার বাপের দিকে, বারা দেহে তার বাপে দেহে যেইভাবে আইতাছে লক্ষণ খারাপ, হ্যাঁ তো হাসা আছে, আমার মাথা আলাদা করে লাগবে। হ্যাঁ তো লক্ষণ খারাপ, মাথাটা তো অক্ষণে আলাদা করে হ্যাঁ নবীর কাছে লয়ে যাইব। আর বাপও দিছে ডরে দৌড়। যখন দৌড় দিল, এমনি তালহা দৌড়তে যায় ধরে লাইছে। যেই মাত্র তলোয়ার চালাবে, এমনি আপনার আমার নবী ডাক দিয়া বলেন, আরে তালহা, তলোয়ার চালাস না, আর তলোয়ার চালাইতে হবে না, আমি নবীজির পরীক্ষায় তুমি ফার্স্ট হয়ে গেছো। বিশ্ব নবী ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রে তালহা, তুমি পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছো। আমি বিশ্ব নবী সন্তান আর বাবার মধ্যে ঝগড়া লাগাইতে আসি নাই, আমি নবী সন্তান আর বাবার মধ্যে মহাব্বত বাড়িয়ে দেওয়ার জন্য এসেছি, ঝগড়া লাগানোর জন্য আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় রহমত হিসাবে আমি বিশ্ব নবীকে পাঠিয়েছে। সুতরাং তোমাকে যেই পরীক্ষা আমি করেছি, ওই পরীক্ষায় তুমি 100 থেকে 200 নাম্বার পেয়ে ফার্স্ট। এই দৃশ্য দেখার পরে সমস্ত সাহাবায়ে কেরামেরও তার প্রতি মহাব্বত ভালোবাসা বেড়ে গেল। এই দৃশ্য হওয়ার পর থেকে, এই ঘটনা হওয়ার পর থেকে সমস্ত সাহাবায়ে কেরামও এই তালহাকে ভালোবাসতে আরম্ভ করল। সবাই তালহাকে মহব্বত করে। কিন্তু ঘটনাক্রমে এই তালহা একদিন রাতের বেলা অসুস্থ হয়ে পড়ে। রাতের বেলায় যখন বাড়িতে অসুস্থ হয়ে পড়ে, এমন অসুস্থ একেবারে মৃত্যু সজ্জায়।
এইবার তালহা তার বাবাকে ডাক দেয়া বলেন, ওগো বাবা, আমি তালহার যে অবস্থা হয়েছে, যেই পরিমাণের বুক ব্যথা উঠেছে, আমার দিল সাক্ষী দে, আমি মনে হয় দুনিয়ার জমিন আর বেশিক্ষণ থাকবো না। ওগো বাবা, এই গভীর রজনীতে আমি তালহা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে তুমি আমার এই মৃত্যুর সংবাদটা বিশ্ব নবীর কাছে পৌঁছাইবা না। এই কথাটা বলার পরে বারা ডাক দিয়ে বলেন, সন্তান রে, এরে তালহা, যেই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসো, নবীও তোমাকে অত্যন্ত মহব্বত করেন, কেন রে তালহা তোমার মৃত্যুর সংবাদ নবীকে জানাবো না? কোন কারণে জানাবো না? এমনি তালহা ডাক দিয়া বলেন, আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার মায়ার নবীকে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার মায়ার নবীও আমাকে অত্যন্ত মহব্বত করে, এতেও কোনো সন্দেহ নাই। ওগো বাবা, এই গভীর রজনীতে যদি আমি তালহা মৃত্যুবরণ করি, এই গভীর রজনীতে যদি আমি তালহা মৃত্যুবরণ করি, আর আমার মৃত্যুর সংবাদ যদি আমার মায়ার নবী পেয়ে যায়, তাহলে আমার মায়ার নবী ওই মুহূর্তেই দৌড়ায়া চলে আসবে আমি তালহার জানাজার নামাজ পড়ানোর জন্য। কিন্তু ঘটনা হলো, আমাদের বাড়ির আর বিশ্ব নবীর দরবারের দূরত্ব অনেক বেশি, মাঝখানে হলো বেঈমান কাফেরদের বাড়ি। আমার মায়ার নবী যখন দৌড়ে ছুটে আসতে থাকবে আমি তালহার জানাজার নামাজ পড়ানোর জন্য, গভীর রজনীতে যখন আসবে, বেঈমান কাফেররা যদি আমার মায়ার নবীকে আক্রমণ করে বসে, আর কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান মালিক যদি ডাক দিয়ে বলেন, তালহা রে, তোমার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য আমার হাবিব যাইতেছিল, তোমার জানাজায় অংশগ্রহণ করার জন্য যাওয়ার কারণে বেঈমান কাফেরের হাতে আমার হাবিব মার খেয়েছে, এই কথাটা যদি কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিক আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি তখন কি জবাব দিব? ওগো বাবা, এই জন্য আমি তালহা বলেছি, এই গভীর রজনীতে যদি আমি তালহা মৃত্যুবরণ করি, তাহলে আমার মৃত্যুর সংবাদটা দয়া করে বিশ্ব নবীর কাছে পৌঁছাইবা না। তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তালহার বাবাই তার দাফন কাফনের কাজ কমপ্লিট করে একদিন যখন বিশ্বনবীর কাছে গিয়া উনি ফজরের নামাজ পড়ে বাহিরে অপেক্ষা করতেছিলেন বিশ্বনবীর সঙ্গে দেখা করবেন, এমনি যখন বিশ্বনবী মসজিদ থেকে বের হলেন, তাকায় দেখে বারা একা দাঁড়ানো মসজিদের বাহিরে, মনটা বড় মলিন। ডাক দিয়া বলেন, কি ব্যাপার বারা, তোমার মনটা মলিন, তোমার সঙ্গে তালহা নাই, ঘটনা কি? এমনি ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার তালহার কোনো দিন আসবে না, আপনার তালহার কোনো দিন আসবে না, আপনার তালহা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, বারে, আমি বিশ্বনবী কি অপরাধ করলাম? কেন তালহার মৃত্যুর সংবাদটা আমি বিশ্বনবীকে জানাইলি না? কেন জানাইলা না? তালহার মৃত্যুর খবরটা আমি বিশ্বনবীকে কেন জানাইলা না? আমি কি অপরাধ করলাম? এমনি বারা ডাক দিয়া বলেন, ওগো নবীজি,
গভীর রজনীতে তালহা মৃত্যুবরণ করেছে। মৃত্যুর আগে সে আমাকে ওসিয়ত করে গিয়েছিল, গভীর রজনীতে যদি মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুর সংবাদ যেন আপনাকে না জানাই, কারণ রাস্তার মাঝখানে হলো বেঈমান কাফেরদের বাড়ি। আপনি শুনলে তো দৌড়ায়া যাইবেন তার জানাজার নামাজ পড়ানোর জন্য। আর বেঈমান কাফেররা যদি আপনাকে আক্রমণ করে, এই জন্য তালহা আপনাকে তার মৃত্যুর সংবাদ জানাইতে নিষেধ করে গেছে। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, আরে আর দেরি করো না, তালহার কবরের কাছে আমাকে নিয়ে যাও। এইবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কে কোথায় আছো জলদি করে আসো, এই মুহূর্তে আমি আমার তালহার কবরের সামনে যাব, তার কবর জিয়ারত করব। এইবার বিশ্বনবী তালহার কবরের সামনে চলে আসুন। তালহার কবরের সামনে আইসা আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া ডাক দেয়া বলেন, ওগো মালিক, যেই তালহা আমি নবীকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসতো, আমিও তালহাকে বেশি মহব্বত করতাম, আমার তালহা এই মুহূর্তে কবরের মধ্যে কোন অবস্থায় আছে, এই মুহূর্তে আমি নবী আমার নবুয়তির চক্ষু দিয়া দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন তার কবরের দৃশ্যটা, বিশ্বনবীকে দেখায় দিলেন। বিশ্বনবীর মনটা মলিন ছিল, হঠাৎ করে বিশ্বনবী মুচকি হেসে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ওগো নবীজি, আপনাকে তো দেখতেছি আপনার মন মলিন, আপনি কাঁদতেছেন আপনার তালহার জন্য, হঠাৎ করে আবার মুচকি হাসলেন, ঘটনা কি? রে সাহাবীরা, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমি যখন আমার মালিককে বললাম যে আমি এই মুহূর্তে আমার নবুয়তির চক্ষু দিয়া আমার তালহার কবরের অবস্থাটা দেখতে চাই, এমনি আল্লাহ রাব্বুল আলামিন তালহার কবরের দৃশ্যটা আমি বিশ্বনবীর সামনে তুলে ধরলো, আর আমি